নতুন একটা ভিডিওর সাথে হাজির হলাম। চিকেনের একটা একটু অন্য রকম রেসিপি। চলুন কতটা ভালো লাগে আর সহজেই করি সেটা পুরোটা ভিডিওটা দেখুন, ভীষণ ভালো লাগবে। একটা তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে বেশ কটা শুকনো লঙ্কা আমি ভেজে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে আরও কিছু মশলা আমি ভেজে নেব, কিন্তু একবারে ভাজলে ভাজাটা ঠিক ভালো হয় না, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কম রেখেছি যাতে পুড়ে না যায়। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, সাইড করে দিয়েছি। দারুচিনি আর কটা লবঙ্গ দিয়ে দিলাম, 4টে এলাচ, বেশ কিছুটা গোটা জিরে, এগুলো আমি ভেজে নেব। বেশ হালকা করে ভেজে নেব। ভাজা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়েছি। একটু ঠান্ডা হলেই আমি এগুলোকে শিলের মধ্যে বেটে নেব। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে আমি কিছু মশলা করে নেব, মিক্স করে নেব। 2 চামচ ধনে দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ নিয়েছি, কাশ্মীরি রেড চিলি পাউডার 1.5 চামচ মতো নিয়ে নেবো, রঙটা ভালো হয়। আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 2 চামচ। তাওয়ায় একটা মশলা করে রেখেছিলাম, জিরে আর শুকনো লঙ্কার শুকনো লঙ্কাটাও বেটে নিয়েছি, আর গরম মশলা দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ টক দই। পরিমাণ মতো নুন দিয়ে দেব। মশলাটাকে হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নেব, কোনো জল টল দেবো না। চিকেন মিশিয়ে দিলাম 2 কেজির মতো। এটাকে ভালো করে মশলার সাথে আমি মাখিয়ে নেব, যাতে সুন্দর করে সবার গায়ের ভেতরে মশলাগুলো ঢুকে যায়, মাংসের ভেতরে একদম। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, যেটা আমি স্কিপ করে গেছিলাম। আদা রসুনের পেস্টটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ আধা ঘন্টার মতো মশলাটা মাখানোর পরে ম্যারিনেট করে রাখবো। কড়াতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, তেলটা বেশ গরমও হয়ে গেছে। কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব, আর একটু বেশ লাল লাল করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা প্রায় রেডি, আমি এটাকে নামিয়ে নেব। কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে কটা রসুন ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিলাম। মাংসটাকে আমি ভালো করে কষাবো, গ্যাসের ফ্লেমটাকে হাই করে। আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাংসটা আমি ঢাকা দিয়ে কষাচ্ছি
আর যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো এখন। দেখুন এই যে পেঁয়াজটা পেস্ট করার পরে এটা দিয়ে দেবো। বেরেস্তার পেস্টটা দিয়ে আমি ভালো করে এবার মাংসটাকে কষিয়ে নেব। ঢাকা দেওয়ার কারণে যেহেতু দই আছে জল বেরিয়েছে, আমি এই মানে গ্রেভিটার মধ্যেই আমি কষিয়ে নেবো মাংসটা। আর একটু পর্যাপ্ত পরিমাণে জল দেবো। আর আমি কিছু আলু ভেজে রেখেছি, আলুটাও এই মাংসের মধ্যে দেবো। দেখুন বেরেস্তাটা দেওয়াতে মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেল। দারুণ তন্দুরি গন্ধ বেরোচ্ছে, যেহেতু ভাজা আমি মশলাগুলো দিয়েছি বলে। আবারও ঢাকাটা খুলে নিলাম। এবার কিছু ভেজে রাখা আলু আমি দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দেখাইনি, আগেই ভেজে রেখেছিলাম। মাংসের কালারটা দেখুন বন্ধুরা, কতটা বেশি তেল দিয়ে নিই, যেহেতু সবই মোটামুটি ভাজা, কতটা সুন্দর লাগছে দেখতে। মশলার বাটি ধোয়া জল কিছুটা রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে নেব। একটু জলটা দিয়েছি। আলুটা দিয়েছি, আবারও আরেকটু ঢেকে দেবো মিনিট 2-1 জন্য। মাংসটা একেবারে রেডি। আমি ঢাকাটাও খুলে নিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা, কতটা তেল বেরিয়েছে মাংসটা থেকে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে। খেতেও ততটাই সুন্দর হবে। আমি লাস্ট একদম ফিনিশিং টাচ একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। মাংসটায় গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলাটা একটু দিতে দেরি হলো। আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন চিকেনের প্রিপারেশনটা একদম রেডি। একটু তন্দুরি স্টাইলেরই আমি এই চিকেনটা করেছি। যদি ভালো লাগে পুরো ভিডিওটা, তাহলে অতি অবশ্যই কেউ লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অনেক অনেক শেয়ার করবেন। আর নতুন কিছু ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করবেন। তাহলে আবার নতুন কোনো ভিডিও সাথে হাজির হব। নমস্কার বন্ধুরা।